নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে শুরু করেছেন। গতকালকে কমলনগর উপজেলার চল্লারেন্স ইউনিয়নে আমাদের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে আমি সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্র অনেকটা সমার্থক শব্দ। বিএনপি মানেই গণতন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় বাকশাল শাসন থেকে উত্তরণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আমরা সেই দলে শহীদ জিয়ার আদর্শের রাজনীতির উত্তরাধিকারী। প্রিয় ভাইরা, আমরা শুধু রাষ্ট্র গণতন্ত্র চাই না, জাতীয়ভাবে গণতন্ত্র চাই না, আমরা আমাদের দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচনের সূচনা করে আজকে এইখানে আমি উদাহরণ হিসেবে বলতে চাই, আমরা আমাদের মধ্যে বহুমত থাকতে পারে, বহুপথ থাকতে পারে, এখানেও দ্বিমত আছে, ভিন্ন মত আছে, কিন্তু আজকের এই মঞ্চে আব্দুর রহিম ভূঁইয়া, বাবুল খান সহ সকলে উপস্থিত আছে। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়, তোমার মতের সাথে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করাটাই হলো গণতন্ত্রের মূল কথা, মূল লক্ষ্য। তাই আজকে এখানে যারা ত্যাগ স্বীকার করেছেন, বাবুল খান, আব্দুর রহিম ভূঁইয়া সহ যারা অন্তরে বেদনা রেখেও আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছেন, আমি তাদের সবাইকে লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য, গত বছরের 5ই আগস্ট ফাঁসিবাদ বিদায় নিয়েছে। আমাদের প্রত্যাশা ছিল একটি গণতন্ত্রের একটি সূর্য উদিত হবে এই বাংলাদেশে, কিন্তু আজকে 1 বছর আমাদেরকে এখনো লড়াই করতে হচ্ছে। আমরা 15-16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। গতকাল রাত্রে যখন ফেসবুক খুলেছি, আমি দেখতে পেলাম আমাদের একটি বক্তব্য আমাদের ছাত্র দলের একজন নেতা ফেসবুকে কালকে নতুন করে শেয়ার করেছেন। আমি একটা বক্তব্য দিচ্ছিলাম সাবু ভাই সহ, সেখানে অনেকে উপস্থিত হয়েছেন। আমরা সেখানে গুম খুনের বিরুদ্ধে উঁচু গলায় বক্তব্য রেখেছি। আমি সেখানে আমাদের মহাসচিব সম্পর্কে, তখন তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন আওয়ামী লীগ ওই ফ্যাসিবাদীরা গুজব রটিয়েছে যে তিনি নাকি শেখ হাসিনার থেকে 50 লাখ টাকা নিয়ে চিকিৎসা নিতে গেছেন। আমরা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটি কোটি মানুষের দল, আমরা যে কোনো সময় ইচ্ছা করলে আমাদের নেতার জন্য 50 লক্ষ টাকা আমরা লক্ষ্মীপুর জেলা থেকে দিতে পারি। অপপ্রচার কিংবা গুজবে কেউ কান দেবেন না। তারা আরো গুজব রটিয়েছে, তখন আমরা অনেকে ভুলে যাই, ইতিহাস আমরা ভুলে যাই।